বহুদিন ধরে বেকার রয়েছেন, তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য। আপনারা যদি আপনাদের এই বেকারত্বকে কাটাতে চান, তাহলে আজকের ভিডিওটাকে মন দিয়ে শুনুন। তাহলে আপনি আপনার এবং আপনার পরিবারের, আপনার উপর ডিপেন্ডেন্ট প্রত্যেকের ভবিষ্যৎকে নিশ্চিতভাবে বদলে দেওয়ার সুযোগ রাখছেন। ভালো করে পুরোটা শুনবেন, শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন কিভাবে এটা সম্ভব। নমস্কার, আমি পলাশ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্কিল দুনিয়ার এই নতুন ভিডিওতে। আমার পেছনে যে কোম্পানিগুলোর লোগো দেখতে পাচ্ছেন, ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক, ফ্লিপকার্ট, এসবিআই, মণিপাল হেলথ, টাটা প্লে, এইরকম বড় বড় নামকরা কোম্পানিগুলোতে ডাইরেক্ট কোনো সেল ছাড়াই, সেলের টার্গেট ছাড়াই আপনারা জব করতে পারবেন। কিভাবে, তার পুরো পদ্ধতি আমি আপনাদের সঙ্গে আজকের এই ভিডিওতে আলোচনা করব। দয়া করে ভিডিওটা কোথাও স্কিপ করবেন না, যাতে কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনারা মিস করে যান। তো পুরোটা একটু ভালো করে শুনবে। সবার প্রথমে যেটা বলবো যে এইখানে আপনাদের চাকরি করতে গেলে আপনাদের ন্যূনতম যোগ্যতা কি দরকার? ন্যূনতম যোগ্যতা দরকার উচ্চ মাধ্যমিক পাস। 12 পাস হলেই আপনারা এর জন্য এলিজিবল হয়ে যাচ্ছেন। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা 12 পাস করেছি বেশ কয়েক বছর আগে, বা আমরা 12 পাস করেছি সবেমাত্র। কোনো ক্ষেত্রেই হয়তো দেখা যাচ্ছে আপনাদের সেই রকম ভালো রকমের অভিজ্ঞতা নেই, বা কোনো অভিজ্ঞতাই নেই, কোথাও কাজে সেইভাবে অভিজ্ঞতা নেই, তাহলেও কি আপনারা এলিজিবল? সে ব্যাপারটাও আমি আলোচনা করব। সবার প্রথমে বলে দিই যে উচ্চ মাধ্যমিক পাস মানে আপনি কোন স্ট্রিমে পাস করেছেন সেটা ম্যাটার করছে না। হ্যাঁ, এবার আপনারা হয়তো বলতে পারেন আমি তো গ্র্যাজুয়েট করেছি, মাস্টার্স করেছি, তাহলে তো আরো এলিজিবল। মিনিমাম কোয়ালিফিকেশনের কথা বলছি আমি, উচ্চ মাধ্যমিক পাস, আপনি আর্টস নিয়ে পাস করেন, আপনি বা আপনি নিয়ে করেন, তো আপনি যেই স্ট্রিমেই উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন না কেন, আপনার জন্য এটা কিন্তু সুযোগ রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে বয়স কত হতে হবে? ধরে নিন আপনি 10 বছর আগে উচ্চ মাধ্যমিক পাস করেছেন, 20 বছর আগে পাস করেছেন, 15 বছর আগে পাস করেছেন, তাও আপনার বয়স যদি 35 ক্রস না করে থাকে, তাহলে আপনি এই সুযোগটা নিতে পারেন। অনেকেরই এই ব্যাপারটা হয়ে গেছে, সরকারি চাকরি দেওয়ারও বয়স পেরিয়ে গেছে। এখন কি আর প্রাইভেটে করা সম্ভব? সরকারি চাকরির টার্গেট অ্যাচিভ করতে করতে হতে পারে আপনাদের এমন একটা অবস্থা হয়েছে, বয়সও পেরিয়ে গেছে, চাকরিও হাতে নেই, কোনো অভিজ্ঞতাও তৈরি করতে পারেননি। সেক্ষেত্রেও কিন্তু আপনাদের জন্য এটা একটা সম্যক সুযোগ। আপনাদের এই সুযোগগুলো বারবার আসবে না, সবাই আপনাদের দিতে পারবে না। আপনারা যদি ভাবেন যে আমরা নিজেরা গিয়ে অ্যাপ্লাই করলে চাকরি পেয়ে যাব, ট্রাই করতে পারেন। বাইরের লোকেদের সঙ্গে কথা বলতে পারেন যারা বহু বছর ধরে ট্রাই করছে, তারাও কিন্তু এই চাকরিগুলো পাচ্ছে না। সিভি জমা দিয়ে আসছে, ইন্টারভিউ বসছে, ফাইনাল কল আসছে না। একটা রাউন্ড হয়তো ক্লিয়ার হচ্ছে, তারপরে আরো 3টে রাউন্ড রয়েছে, সেই 3টে রাউন্ড ক্লিয়ার করতে পারছে না। এবং সবচেয়ে বড় ব্যাপার, আপনারা যদি ওয়াকিং ইন্টারভিউয়ে যান, অনেক জায়গায় ওয়াকিং ইন্টারভিউ হয়, অস্বীকার করছি না, সেখানে গিয়ে তার রিয়েলিটিটা আপনারা আগে চেক করবেন, তারপরে বুঝবেন। আপনাদের অনেকেরই আমি দেখেছি এই ভাবনা চিন্তা থাকে যে আমরা তো ডাইরেক্টলি গিয়ে সেখানে কথা বলতে পারি। একদম। কিন্তু সেখানে গেলে আপনারা ট্রাই করে দেখতে পারেন, আপনাদের পাওয়ার চান্স 0.001%-এর থেকেও কম। হাজার হাজার সিবি জমা পড়ে, লাখ লাখ সিবি জমা পড়ে প্রত্যেক দিন, কিন্তু সিলেকশন হয় কয়জনের? কয়জন চাকরি পাচ্ছে? সিট তো লিমিটেড ভাই, 50-100টা সিট থাকছে, তার মধ্যে আপনারা সবাইকে চাকরি দেবে কি করে? কিন্তু এবার প্রশ্ন হচ্ছে যে আমরা কি সুযোগ করে দেবো, কিভাবে সুযোগ করে দেবো, সেই ব্যাপারটা আমি আসছি একটু পরে। কিন্তু প্রথম কথা যেটা, সেটা হচ্ছে বয়সটাকে নষ্ট হয়েছে, সময় কেটে গেছে। আপনাদের যদি অল্প বয়স হয়, ধরুন আপনার 18 হয়েছে বা 19-20 বছর বয়স, তাহলে এখনই শুরু করুন। কেরিয়ারটাকে আরো ভালোভাবে তৈরি করার জন্য যথেষ্ট সময় আপনারা পাবেন। আর যদি অনেক বয়স হয়ে যায়, তাহলে তো আমি বলবো যে আর সময় নষ্ট করবেন না, এইক্ষুনি কলটা করুন, করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। ওকে, এবার আমি সেই কিভাবে কল করবেন, কিভাবে যোগাযোগ করবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, পুরো ব্যাপারটা বলে দিচ্ছি। এবার প্রশ্ন হচ্ছে স্যালারি কত? আপনি যদি একদম ফ্রেশার্স হন, আপনার কোনো অভিজ্ঞতা নেই, আপনি সবে পাস করেছেন বা বেশ কিছুদিন পাস করেছেন, কিন্তু কোথাও কাজের অভিজ্ঞতা আপনারা এখনো তৈরি করে উঠতে পারেননি, তাহলে আপনার মিনিমাম স্যালারি হবে 13,000 টাকা। আপনার মিনিমাম স্যালারি হবে 13,000 টাকা। আর যদি আপনার অভিজ্ঞতা থাকে, সেটা 18, 19, 20 হাজারও ক্রস করে যেতে পারে। ডিপেন্ড করছে আপনার অভিজ্ঞতা কত বছরের, ডিপেন্ড করছে। এই যে ফ্রেশার্সদের বললাম মিনিমাম 13 থেকেও বেশিও হতে পারে। কেন বেশি হতে পারে? আপনি যদি খুব ভালো ইন্টারভিউ দেন, 13টা 15ও হতে পারে। কিন্তু সেটার জন্য আপনার ইন্টারভিউ কিরকম হচ্ছে, এবং সেই ব্যাপারেও আমরা আপনাকে সাহায্য করে দেবো। ইন্টারভিউ কিরকম হবে, কিভাবে দেবেন, পুরো ব্যাপারটাও আমরা গাইড করে দেবো আপনাদেরকে। সে ব্যাপারেও আপনাদের ভাবতে হবে না, যাতে বেস্ট আপনারা আউটপুট দিতে পারেন। তাহলেও সেই ব্যাপারটা কিভাবে হবে, কিভাবে করবেন, সেই জিনিসটা আমরা আপনাদের বলে দেব।
এবার প্রশ্ন হচ্ছে অফিসের টাইমিং, যেই চাকরিটা করবেন সেই চাকরিটায় অফিসের টাইমিং কি হবে। এবার দেখুন এখানে আপনাদের এটা রোটেশনাল শিফট থাকবে, আমি পুরো ক্লিয়ারলি বলে দিচ্ছি এটা রোটেশনাল শিফট থাকবে। নাইট শিফট থাকতে পারে, কিন্তু মেয়েদের জন্য কোনো নাইট শিফট থাকবে না, নিশ্চিত থাকুন মেয়েদের নাইট শিফট থাকবে না। যদি আপনার নাইট শিফট থাকে, ধরুন আপনার নাইট শিফটটা শেষ হচ্ছে রাত ১টার সময়, তাহলে আপনাকে ওই ফেরার টাইমের যে ইয়েটা আর কি কোম্পানি যে ইয়ে করবে, ওয়ান ওয়ে র্যাপিডো চার্জ যেটা হয় সেটা আপনাকে প্রোভাইড করে দেবে। হতে পারে আপনি অফিস টাইমে ঢুকতে হচ্ছে আপনাকে সকালবেলা ৫টায় বা ৬টায়, ৫টায় শুরু হচ্ছে, সেক্ষেত্রেও কোম্পানি আপনাকে ওয়ান ওয়ে যে আসার চার্জটা সেটা দিয়ে দেবে। মানে বেসিক্যালি আপনার নাইট শিফট যদি হয়, নাইট শিফটের শুরু আর শেষ দুটোই তো হবে না, ৯ ঘন্টার শিফট হয়, তাহলে যে কোনো একটা টাইম আপনার পড়বে নাইটের মধ্যে। যেই টাইমটা আপনার নাইটের মধ্যে পড়ছে, শুরুর টাইমটা বা শেষের টাইমটা, সেই টাইমে র্যাপিডো চার্জ কোম্পানি আপনাকে প্রোভাইড করে দেবে। আপনাকে কত টাকা হচ্ছে সেটা কোম্পানিকে বললে কোম্পানি আপনাকে টাকা পে করে দিচ্ছে সেই জায়গা। ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে যে এই যে জিনিসটা, এই যে পুরো ব্যাপারটা বললাম, এর জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগছে 12 পাস। বয়স আপনার ৩৫ পর্যন্ত হলেও চলবে। স্যালারি আপনার ১৩ থেকে শুরু হচ্ছে, সেটা ১৯-২০ হাজার পর্যন্ত পৌঁছে যাচ্ছে। আপনার অভিজ্ঞতা আছে কিনা এবং ইন্টারভিউ কিরকম হচ্ছে তার উপর ডিপেন্ড করে পুরো ব্যাপারটা নির্ভর করে আছে। এবার প্রশ্ন হচ্ছে এর পরের প্রশ্ন যেটা, যে ইন্টারভিউটা কোথায় হবে? ইন্টারভিউটা অফলাইনে হবে। যে কোনো বড় কোম্পানি সাধারণত অফলাইনে ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করে, এবং এটা কোথায় হবে? এটা টেকনোপলিস বিল্ডিং এ হবে। টেকনোপলিস বিল্ডিং কোথায়? যারা জানেন না গুগলে সার্চ করুন। সল্টলেক সেক্টর 5 এর মধ্যে সবচেয়ে বড় যে কর্পোরেট অফিস আছে সল্টলেকের, সেটা হচ্ছে টেকনোপলিস বিল্ডিং। আপনি যে কোনো লোককে যারা চাকরি করে বা একটু অভিজ্ঞতা আছে তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলে দেবে টেকনোপলিস বিল্ডিং কোথায় বা এটা কতটা ইম্পর্টেন্ট একটা বিল্ডিং। এখানেই আপনাদের অফলাইন ইন্টারভিউ হবে। কিভাবে কি করতে হবে সে ব্যাপারগুলো আমরা পরবর্তীকালে আলোচনা করে দেবো। আপনাদের সঙ্গে কথা বললে আমরা পুরো জিনিসটা আপনাদের আমি ইন্টারভিউটাও আমরাই কন্ডাক্ট করাবো, ইন্টারভিউয়ে বসাবোও আমরা, প্রিপেয়ার করাবো আমরা, এবং সিলেকশনের সুযোগটাও আমরাই তৈরি করে দেবো। সুতরাং আপনাদেরকে এই নিয়ে খুব বেশি কিছু ভাবতে হবে না। শুধু আপনারা ভাবুন যে আপনারা আপনাদের ভবিষ্যৎ নিয়ে, সিকিউর করা নিয়ে চিন্তিত কিনা, আপনারা চান কিনা চাকরি পেতে, সেই জিনিসটা আগে ডিটারমাইন করুন এবং তারপরে ডিসিশনটা নিন। এখানে কেন কাজ করবেন? মানে এই কাজ করলে এখানে অ্যাডভান্টেজ কি? এখানে কাজ করতে হবে, কি কাজ করতে হবে সে ব্যাপারটা আগে বলে দিই, তারপর আমি ওই ব্যাপারটায় আসছি। সবার ১ম এ এটা ইনবাউন্ড কল প্রসেস থাকবে বা কিছু ক্ষেত্রে আপসেলিং থাকবে। ডাইরেক্ট কোনো সেল নেই। এবার আপসেলিং এর ব্যাপারটা আমি বলি। ইনবাউন্ড কলের ব্যাপারটা বলি। ইনবাউন্ড, আউটবাউন্ড মানে কি? ইনবাউন্ড মানে আপনার কাছে কল ঢুকবে। কোনো কাস্টমার কোনো কোয়েরি করার জন্য আপনাকে কল করবে। আউটবাউন্ড মানে কি? আউটবাউন্ড মানে আপনাকে কল করতে হবে। আপসেলিং মানে কি? আপসেলিং মানে সিম্পল ব্যাপার, আপনার কোনো একজন কাস্টমার অলরেডি রয়েছে, এক্সিস্টিং কাস্টমার, তাকে হয়তো বলবে যে কোনো একটা ওদেরই যেই জিনিসটা নিয়েছে, আমি একটা এক্সাম্পল দিই, ধরুন টাটা প্লেতে। আপনি টাটা প্লেতে কোনো কাস্টমারকে, আপনার সঙ্গে কথা হচ্ছে, তাকে আপনি বলবেন আপনি তো এই প্যাকেজটা নিয়ে রেখেছেন, ওয়ার্ল্ড কাপ চলছে, আপনি একটা কাজ করুন না, আপনি খেলার চ্যানেলের প্যাকেজটা নিয়ে নিন। মানে শুধু আপগ্রেড করতে বলবে আর কিছু না, মানে ওটা অ্যাডিশনাল কিছু নিতে বলা এইটা। সে অলরেডি কাস্টমার, কিন্তু তার মানে আপনাকে নতুন কাস্টমারের কাছে গিয়ে মগজমারি করতে হচ্ছে না, আপনার এক্সিস্টিং কাস্টমারের সঙ্গে আপনি কিন্তু কথা বলছেন, এটা মাথায় রাখবেন। কোনো ডাইরেক্ট সেল এখানে করতে হচ্ছে না। মানে আপনি নতুন কাস্টমারকে ফোন করে, "স্যার, আপনি আমাদের এটা নিয়ে নিন, আপনি আপনার ইয়ে করুন, আপনি তো ওখানে আছেন, ওখান থেকে আমার নাম্বারে আমাদের এই কোম্পানিতে সুইচ করুন।" এরকম ব্যাপার কিছু করতে হবে না। আর আপসেলিং থাকবে মানে হচ্ছে এই ব্যাপারটা। ইনবাউন্ড মানে হচ্ছে আপনার কাছে ম্যাক্সিমাম ক্ষেত্রে, ম্যাক্সিমাম প্রসেসে ইনবাউন্ড থাকবে। ইনবাউন্ড মানে আপনাকে কোনো কাস্টমার কল করবে তার কোনো প্রবলেমের জন্য। আউটবাউন্ডে কি হয়? আপনাকে কল করতে হয়। আউটবাউন্ড কিছু ক্ষেত্রে থাকবে যেখানে আপসেলিং থাকবে। ডাইরেক্ট কোনো সেল নেই, আপনাকে কল করে সেল করতে হবে। আর আপসেলিং এরও মাত্র ৪ টে টার্গেট থাকে মাসে। মাসে ৪ টে। মানে এটাকে টার্গেট বলে না। এটা একদম মানে কি বলবো? অন্যান্য বড় কোম্পানিতে পার ডে ১০-১২ টা টার্গেট থাকে। এখানে মাসে ৪ টে। তার মানে কিছুই না। সে ব্যাপারটা আমরা ডিটেইলস এ বলে দেব। বাংলা বা হিন্দি প্রসেসই ম্যাক্সিমাম হয়। ইংরেজি না জানলেও চলবে। ইংরেজি জানাটা একদম বাধ্যতামূলক নয় যে ইংরেজি জানতেই হবে। কিছু জায়গায় ইংরেজি দরকার হয়, বাট বাংলার হিন্দি প্রসেসেও হয়ে যায়। কারোর যদি ইংলিশ মোটামুটি থাকে তাহলেও সে হয়ে যাবে। আর কেউ যদি নাও জানে
শুধু বাংলা হিন্দিতে স্বাচ্ছন্দ্য বোধ করছে, তাহলেও তার হয়ে যাবে, চিন্তা করার কিছু নেই। কিছু প্রসেস এমন থাকে যেখানে শুধু বাংলাও থাকে, আবার কিছু প্রসেসে বাংলার হিন্দি থাকে, বা কোথাও কোথাও বাংলার সঙ্গে সামান্য ইংলিশ, হিন্দির সঙ্গে সামান্য ইংলিশ, এইরকম থাকে। ম্যাক্সিমাম বাংলার হিন্দির উপরেই আপনাদের কাজ চলে যাবে। সুতরাং ইংরেজি জানি না এই ভয়ের মধ্যে, এই ট্রমার মধ্যে থাকবেন না, ওইটা দরকারও নেই এখানে। এবার প্রশ্ন হচ্ছে এখানে কেন চাকরি করবেন। প্রথম সবচেয়ে বড় সুবিধা হচ্ছে 100% সিলেকশনের সুযোগ আমরা করে দিচ্ছি আপনাদের। সেই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন। আপনারা আমাদের সঙ্গে কথা বলুন, বলে তারপরে এই ব্যাপারটা নিয়ে ডিসিশন নিন। ইংরেজি ছাড়াই কাজের সুযোগ পাচ্ছেন। মোস্ট অফ দ্য কেসেস, সবচেয়ে বেশিরভাগ জায়গায় কিন্তু আপনাদের ইংরেজি জানাটা বাধ্যতামূলক থাকে। এখানে কিন্তু একদম বাধ্যতামূলক নয়। ফ্রেশার্সরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ম্যাক্সিমাম জায়গায় এক্সপিরিয়েন্স ছাড়া নিতে চাইবে না। আপনি এখানেই যান না, আপনাকে এক্সপিরিয়েন্স ছাড়া নেবে না। এখানে কিন্তু আমরা যে সুযোগটা করেছি, এখানে ফ্রেশার্সরাও সুযোগ পাচ্ছে। সেলস টার্গেটের কোনো চাপ নেই এখানে, ডাইরেক্ট সেলিংই নেই, তাহলে সেলস টার্গেট কি? নিরাপদ এবং সুবিধাজনক শিফটের ব্যবস্থা থাকবে। তার মানে কেন নিরাপদ ও সুবিধাজনক শিফট? মেয়েদের জন্য নাইট শিফট নেই। ছেলেরা যদি নাইট শিফট পড়েও, তাহলে ওয়ান ওয়ে র্যাপিডো চার্জ দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে আর কি সুবিধা দরকার? আর কি সুবিধা দরকার? এবার প্রশ্ন হচ্ছে এটা কোথায় কিভাবে করব। এইটার জন্য আমাদের ডিজিটাইড 2.0 ব্যাচটা, ডিজিটাইড হচ্ছে কোম্পানিটির নাম, যেটা সল্ট লেকের সেক্টর 5-এ টেকনোপলিসে ওদের অফিস আছে। সেইখানে এই ইন্টারভিউটা হবে, সেই কোম্পানিতে আপনাদের সিলেকশন হবে, এবং এই ব্যাচের দাম আপনার থাকবে হচ্ছে, এই ব্যাচের দাম হবে 2299 টাকা মাত্র, যার মধ্যে আমরা সিভি তৈরি করা, প্রফেশনাল সিভি কিভাবে তৈরি করতে হয় তার ক্লাস দেব, মক ইন্টারভিউ আমরা নেব, এবং 7 ঘন্টার ক্লাস থাকবে। তার মধ্যে আপনাদের গ্রুমিং হবে, কিভাবে কথা বলবেন, কিভাবে বসবেন, কি করবেন কি করবেন না, কোন প্রশ্ন আসবে, সেই প্রশ্নের উত্তরটা আপনারা কি দেবেন, পুরো জিনিসগুলো আমরা তৈরি করে দেবো। ইভেন প্রশ্ন উত্তরও তৈরি করিয়ে দেবো। ইন্টারভিউটা আপনাদের ওখানে যেতে হবে, গিয়ে শুধু দিয়ে আসতে হবে, এবং নিশ্চিত থাকুন যে আপনি যদি যেইটুকু বলা হচ্ছে সেইটুকু করে আসতে পারেন, 100% চাকরি আপনার হাতের মুঠোয়, 100% চাকরি আপনার হাতের মুঠোয়। এবং তার জন্য আপনাকে কি করতে হবে, সাহেব স্যারের সঙ্গে যোগাযোগ করতে হবে। নাম্বারটা আমি বলে দিচ্ছি, 92306292 9230629209 এই নাম্বারে আপনাদেরকে যোগাযোগ করতে হবে। ঠিক আছে, ডিজিটাইড কোম্পানিতে যদি আপনারা আপনাদের ফিউচার তৈরি করতে চান, তাহলে এই নাম্বারে কল করবেন। নাম্বারটা আমি আরও একবার বড় করে দেখিয়ে দিচ্ছি, স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, লিখে নিতে পারেন। 9230629209 এই নাম্বারে সাহেব স্যারের সঙ্গে যোগাযোগ করবেন। সেটা ফোন করে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন, আপনার ব্যাপার আপনি কিভাবে যোগাযোগ করবেন। কিন্তু আপনাকে আগে ডিসিশন নিতে হবে আপনি নিজের এবং নিজের পরিবারের ফিউচার কতটা সিকিওর করতে চান, আপনার জন্য চাকরিটা কতটা দরকারি, আপনার জন্য আপনার ফিউচার কতটা দরকারি। আপনি যদি ফিউচার নিজের তৈরি করতে চান, তাহলে কল করতে পারেন। যদি মনে করেন আপনারা 1 বছর 2 বছর ধরে বিভিন্ন কোম্পানিতে ওয়াক ইন ইন্টারভিউ দেবো, সিভি জমা দেবো, তারপরে হলে হবে না হলে না হবে, তাহলে একদম ভাবার দরকার নেই, আপনারা সেটাতেই ফোকাস করুন, কোনো অসুবিধা নেই। আপনাদের যদি মনে হয় 2299 টাকা দিয়ে আমার বিশাল ক্ষতি হয়ে যাবে, আমাদের সর্বশান্ত হয়ে যাব, এই আপনারা যদি এটা বুঝতে না পারেন 2299 টাকায় আপনারা এত বড় একটা চাকরি পাওয়ার সুযোগ পাচ্ছেন, যেই টাকা দিয়ে আপনি হয়তো, যেই টাকা তার 6 গুণ টাকা আপনি প্রথম মাসে তুলে নিতে পারবেন, এই টাকার 6 গুণ টাকা আপনি কিন্তু প্রথম মাসের স্যালারি থেকে তুলে নিতে পারবেন। আপনাদের আগে না ব্যাপারটা কি হয়, যে আপনাদের আগে ডিটারমাইন্ড হতে হবে যে আপনাদের কতটা আর্জ আছে, কতটা চাহিদা আছে, কতটা খিদে আছে নিজের মধ্যে। আপনারা যদি মনে করেন যে না চলছে, চলবে, চলুক, কোনো অসুবিধা নেই। আর যদি মনে করেন চাকরি দরকার, তাহলে কল করুন 9230629209 এই নাম্বারে সাহেব স্যারকে। আর অবশ্যই আমাদের চ্যানেলে যারা আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা অনেকেই সাবস্ক্রাইব করেন না, আপনাদের সাবস্ক্রাইব করাটা আমাদের একটা মোটিভেশন হিসাবে কাজ করে, যাতে আমরা আরও ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। আর এই ভিডিওটা যাদের নিজের প্রয়োজন হলে অবশ্যই নিজের কাছে, এবং তার যাদের এই ভিডিওটা প্রয়োজন মনে করছেন, যারা চাকরি খুঁজছে বহুদিন ধরে কিন্তু ধাক্কা খেতে খেতে চাকরি এখনো পায়নি, সরকারি চাকরির প্রিপারেশন বহুদিন নেওয়ার পরে এখন প্রাইভেটে চাকরি করতে চায়,
তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। তাদের কাছে শেয়ার করুন, তাদের আশীর্বাদই পাবেন এবং চাকরি পাওয়ার পরে মনে, মনে হোক, মুখে হোক আপনাকে আশীর্বাদই করবে। তো ভিডিওটাকে শেয়ার করুন। কোনো বক্তব্য থাকলে কমেন্ট করে জানাতে পারেন। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটাকে প্রেস করে রাখুন। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমাদের পাশে থাকুন। নমস্কার, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।